গুরুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন মহাশয়। হরি বল হরি বল হরি বল হরি বল। তবে দেখলাম আসন ভর্তি লোক ছিল, 11টা বেজেছে, সবাই টুকটুক করে কেটে বললো না, কি বলছেন? আর ঘন্টা খানেক থাকেন, এই প্রথম থেকে যারা বসেছেন একটু মিলন গীতি হোক, আমি 2-4টে কথা বলে নিই, তারপরে আমাদের যদি মিলন না হয়, এই মিল গানটা যদি না শুনে যান, তাহলে আমি ব্যক্তিগত অম্বিকা বলছি আপনাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? আমাদের ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া, এই মিলটা আপনাদেরকে কিন্তু করিয়ে দিয়ে যেতে হবে বাবা। দুজনের মধ্যেখানে বিচার চাইছেন, তাহলে আমরা দুই পক্ষে দুটি উকিল, এক পক্ষ যখন বলে আর এক পক্ষ জ্বলে, এমন করে জ্বলে মায়েরা দেখবেন দাও 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 করে মুড়ি ভাজে, কিছুক্ষণ পরে তুষের আগুন পুরো দেয়, আগরা দেয়, দপ করে উনুনে ছিটিয়ে দেয়, কিছুক্ষণ পরে দাও দাও করে জ্বলে ওঠে, মনে মনে ভাবে আর বোধহয় আগুন নেই, এটা খোঁচা কাটি দিয়ে খুঁচিয়ে দেয়, ভিতরটা গুমসি গুমসি পড়ে, নাকি দাদা? তাই তো? তাই আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে সেই গুমসি গুমসি পুড়ে পুড়ে ওই বাসা ঘরে গিয়ে বসেছিলাম, আর মনে মনে ভাবলাম কোন পথে গেলে পারে, কোন পথে চললে পারে একটুখানি আমার মহাদেবকে আটকানো যাবে। ওনার ভাব ভাষা জল্পনা কল্পনা বাঘ বিতণ্ডার দ্বারাই আপনাদেরকে মাথিয়ে তাকিয়ে দিয়ে গিয়েছে। আমি বাসা ঘরে ছিলাম, হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমি দেখছি বাবারে পাঁচালি ধরেছে, ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, চললি কোথা কিনে নিয়ে আসতে যাবে, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, তুমি কি করিলে সর্বনাশ, নিজের পাছায় নিলে বাস, হাতে নিলে হাড়ি কেলের আলা। আচ্ছা, আপনারা সবাই জানেন ঠাকুর প্রথমে সামনেটা দেখতে ভালো, প্রতিটা শিব হোক, কালী হোক, দুর্গা হোক, লক্ষ্মী হোক, সরস্বতী হোক, পিছনে সবাই কিন্তু বাঁশ দিয়ে দেয় মিস্ত্রিতে, নাকি বলছেন? তাই না? কি গো দাদা, বাঁশ দেয় তো প্রতিটা মিস্ত্রি? দেখুন পিছনে বাঁশের ঠেকা নাই, তাহলে বাঁশ না দিলে পরে ঠাকুর কিন্তু করা হবে না, হবে? শুধু দুর্গাকে কেন, ওই যে তোমার পিছনেই আগে বাঁশটা ভরে দিয়েছে, দেখো কতটা, আমি পিছন থেকে দেখলাম, পিছন দিকটা ফাঁকা, দেখছি একটা বাঁশের ঠেকা, বুঝতে পারছেন? আমি মনে মনে ভাবলাম মহাদেবকে আচ্ছা তো বাঁশ দিয়েছে, তা আসরের মধ্যেখানে তুমি যা বলতে আরম্ভ করেছো, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম মহাদেব তোমার সত্যম শিবম সুন্দরম, তোমার কোন জায়গাটা সুন্দর? তুমি যেন বলো না যে আমার লিঙ্গটা সুন্দর, নাকি বলছেন? কারণ নিজের লিঙ্গ একদিন নিজেই পূজা করছে, আর নারদ বলছে মামা তুমি করছো কি? বলছো রে ভাগ্নে, আমি এই নিজের লিঙ্গটাকে নিজে পুজো করছি, একজন মর্তবাসী সবাই এই লিঙ্গকে পুজো করবে, বুঝতে পারছেন? তাই মর্তের মধ্যেখানে লিঙ্গের পূজা আজ পর্যন্ত মহাদেবের আছে। দেখবেন আপনারা জম্পেশ্বর, সুরতেশ্বর, বক্রেশ্বর, তারপর তারকেশ্বর, তারপরে ওই লোকেশ্বর, যে যতগুলো স্বর যাবেন দেখবেন সবকটা কিন্তু লিঙ্গের পূজা হয়। হয় তাহলে ছেলেরা লিঙ্গের মাথায় জল ঢালে, মেয়েরাও জল ঢালে, বাবা তোমার মতো একটা স্বামী পাই, সাম জল বলে ধুয়ে খায়, কিন্তু ছেলেরা কি জন্য যায়? তার একটা তো কারণ আছে। ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা, বম বম তারক বম করতে করতে চলে যায় জল নিয়ে। এরা কিন্তু শেষও করতে যায় না, শিবের মাথায় জল ঢালতে যায় না। কেউ চায় একটু গাঁজা খাইতে যাবো, কেউ চায় একটু মেয়ে ছেলে দেখলে পরে কোন মালটা ভালো আছে সেইটা তাকিয়ে তুকি দেখবো না, আপনারা ভালো, এই ভদ্রলোককে বলছে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এর চরিত্রটা জানতে আমার ছাপি নাই, এ কতটা ভালো আর কতটা মন্দ একমাত্র আমি ছাড়া কেউ জানি না, বুঝতে পারছেন? তাই একটা যাওয়ার সময় একটা কথা বলি দিয়ে আমার কবি গানের ভাব ধারাতে আমি চলে যাব। তারপর আমার বাবার একটু মিলন গাতি, মানে মিলন গীতি শুনে আপনারাও চলে যাবেন ঘর, আমিও চলে যাবো, বুঝতে পারছেন? দেরি নাই। তাই একটা ছোট্ট বড় গল্প বলি। এই দেখুন আমার বাবা, প্রথমেই বলেছি আজকে আমার বাবার 60টা কন্যা, 60টা, মানে আমার একটাও মনে করুন সব মেয়ে ছেলে। হইলে কন্যা নিলে যত্ন সে হবে একটি রত্ন। এই দুর্গা পূজা করার আগে দেখবেন একটা কুমারী পূজা করতে হয় না? কি গো, কুমারী পূজা করতে হয় না? একটা কুমারী পূজা করতে হয়। দেখবেন এই কুমারী পূজা যদি না করে তাহলে কিন্তু কখনো সম্পূর্ণ হবে না। তাহলে এই নারীর বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক কিছু নাম আছে। আমি যতটা জায়গায় যত জায়গায় গিয়েছি আমি দুর্গা প্রতিটা মানুষের মধ্যেখানে আমি মঙ্গল করেছি। আমার নাম একটা মঙ্গলা, কি না সেই মঙ্গল কখন হয়? আষাঢ় মাসের দিনে বিপত্তারণী ব্রত করে, দেখবেন বিপত্তারণী নাম ধারণ করে সকলের মঙ্গল করে, নাকি বলছেন? হয় না? আপনাদের এদিকে বিপত্তারণী ব্রত হয় তো, এদিকে কঙ্কালিতে হয়, বোলপুরে হয়, নাকি বলছেন? যেখানে যেখানে ফুল লড়াতে হয় দেখবেন এই ধাগা বাঁধতে হয় হাতের মধ্যেখানে, নাকি মা? তাহলে সেটা মঙ্গল। এই মঙ্গল হয়। এই দুর্গার একটা নাম হচ্ছে নারায়ণী, এর নাম হচ্ছে গৌরী, এর নাম হচ্ছে পার্বতী, এর নাম হচ্ছে শিবানী, এর নাম হচ্ছে গণেশ জননী, এর নাম হচ্ছে আদ্যা শক্তি মহামায়া।
যিনি আদি শক্তি প্রতিটা পুরুষকে দান করলেন, উনি একটা কথা বললেন যে আমার গলা এই হাত থেকে সেদিন প্রতিটা মানুষকে আমি দান করেছি, যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। তাই একটা ছোট্ট বড় গল্প বলি, বুঝতে পারছেন? এই দেখুন, এক ভদ্রলোক করেছে কি, সত্যি কথা বলছি, এটা বাঁদর নাচাইতে এসেছে মালদা থেকে। বাঁদর 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 না দেখেছেন? আর এখনকার বিভিন্ন রকমের বাঁদর নাচায়। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে মজা দেখাবো। বাঁদরবালা দড়ি নিয়ে এসে তুরুক তুরুক করে লাপায়, আর বাঁদরও নাচে, ও নাচে খুব ভালো লাগে, বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে এখন এই দেখুন, মনে করুন আমাদের শিব পূজা, ছেলেরা ঢুকেছে, গ্রামের ছেলেগুলো সব এসেছে, কেউ পেঁপে, কেউ আলু, কেউ বেগুন, কেউ মূলো সব দিয়েছে বাঁদরটাকে, ফুলকপি। বাঁদরটা কুচকুচ কুচ করে খেতে খেতে সব খেয়ে ফেলেছে। আর যে এই বাড়ির মনে করুন যে কর্তা, সে পূজা করছে, সে দেখছে আহারে, তা বাঁদরকে সবাই যখন সবজি দিচ্ছে, তাহলে আমি তো ওই পাড়ুয়ে বাজার থেকে পিয়ারা ফুলি আম এনেছি, তো আমটা হাতে দিয়ে দিই। বাঁদর তো আম ভালোবাসে, মালদার লোক, ওই আমটাকে দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? ছোট পাড়া আম, সিঁদুর মুখী দেখবেন ছোট্ট পাড়া, আটিটা খুব ছোট। ও আমটা খেতে খেতে চুপচুপ করে খেতে 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 মনের ভুলে যে গিলে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে পায়খানা দাঁড়ে আটি গিলিয়েছে, বুঝতে পারছেন? আর বেটা ছেলে বাঁদর পেট একবারে কিছুক্ষণ পরে জয় ঢাক হয়েছে ফুলে, বুঝতে পারছেন? সঙ্গে সঙ্গে আর কিন্তু গান হয়েছে, আর বাঁদর নাচছে না, সাউন্ডটা কমে গেল ভাই। সঙ্গে সঙ্গে একটু একটু টোনটা তুলে দাও, একটু টোনটা তুলে দাও। হ্যাঁ, আজ মোটামুটি 13-14 দিন চলছে, তো আর গলা শর্টটা সেরকম ভালো নাই, বুঝতে পারছেন? কারণ যখন নতুন বউ চলে আসে বাড়িতে, যখন পূর্ণ হয়েছে সে কে সেরকম থাকে, তখন পাড়ায় পাড়ায় দেখবে সব মেলামেশা হয়ে যায়, কেউ ঠাকুর পো, কেউ দাবুর পো, কেউ ভাসুর পো করতে করতে তখন কিন্তু দিন চলে যায়। কিন্তু আমার সেই প্রথম যখন আসলে এসেছিলাম সেই দুর্গা পুজোয়, এখন কালী পুজো মনে করো আসতে চললো না, কি বলছে দীপাবলি সামনে, লক্ষ্মী চলে গেল, এবার আমার গলা শর্টটাও একটু ধরে গেল, মানে গলা ধরে নাই আর কি, বুঝতে পারছেন তো? এ তখন দেখছি বেটা ছেলে বাঁদর, তাহলে পেটটা ফুলেছে কেন? নিশ্চয় ডেলিভারি আছে নাকি? তো বেটা ছেলে তো ডেলিভারি হয় না, তাহলে নিশ্চয় এটা কোনো কাজ আছে। বাঁদরবালাকে বলছে, ভাই তোমার এই বেটা ছেলে বাঁদরটা পেটটা ফুলেছে কেন? তা বলছে, তাই তো আমি তো দেখি নাই এতক্ষণ। ও পেটে তখন কল দিয়ে দেখছে, পশু চিকিৎসার কাছে নিয়ে গেছে, ডাক্তারের কাছে। তখন বলছে, আপনার এই পেটে বাঁদরের একটা ছবি তুলতে হবে, ফটো তুলতে হবে। তো ফটোটা তুলে দেখছো, বাবা এটা পায়খানার দ্বারে আমের আঁটি লেগে আছে, বুঝতে পারছেন? বলে আপনাকে তখন মালদা ফিরে গেলে হবে না। বলে কেন? বীরভূমে থাকতে হবে, আরে পাড়ুয়ে বাজারে থাকবেন, আরে আশেপাশে এলাকাতে আপনি সবকে সাইপুর এসে যতদিকে গ্রাম গ্রাম আছে ছোট ছোট সব নাচ দেখাবেন, তারপরে সুস্থ হইলে বাঁদর নিয়ে যাবেন। বলে বেশ ঠিক আছে। এবার সপ্তাহখানি পরে আবার সেই বাঁদরবালা পেট কেটে অপারেশন করে সেই বাঁদর আবার পুনরায় আপনাদের সাইপুরে আবার নিয়ে চলে এসেছে, বুঝতে পারছেন? যে ভদ্রলোক করেছে কি, সে পিয়ারা, আপেল, বেদানা, কলা যা দিয়েছে দিয়েছে। এই বাড়ির মালিক দেখছে একটা ছোট পাড়া আম দিয়েছিলাম, এবার পিয়ারা ফুলি দেবো না, বড় হিম সাগর দেবো, বুঝতে পারছেন? ও হাতে করে বড় হিমসাগর আম একটা হাতে চাপিয়ে দিয়েছে, সেই গান ধরেছে। আর বাঁদর তুরুক তুরুক না আসছে, একবার করে আমটা মুখে ঠেকাইছে, আর একবার পাচায় ঠেকাইছে, একবার মুখে ঠেকাইছে, একবার পাচায় ঠেকাইছে। তা সবাই যারা দর্শক দেখছে তারা বলছে, দাদা কি ব্যাপার কি? বলে কেন? বলে বাঁদর একবার আম খাবে কি, একবার মুখে ঠেকাইছে, একবার পাছায় ঠেকাইছে কেন? বলছে, ভাই রে, গেলবার আম দিয়েছিল, খেয়েছিল, চুষতে চুষতে আঁটি সব গিলে ফেলেছে, তাই আমটা গিয়ে আঁটিটা কর্জনকে আটকে গিয়েছে, তাই আগে থেকে মাপ করে দেখছে, যদি এই ধারে খাই তাহলে মাল এই ধারে বেরোবে, তো তাহলে আগে মেপে দেখতে হয় যে এই ধারে বেরোইলে তবে এই ধারে আমি মালটা ঢোকাবো, বুঝতে পারছেন? ওই জন্য মাপ করে দেখছে, বুঝতে পারছেন তো? তাই আমার কবি গানে দাঁড়িয়ে আমার পাল্লাদারকে আমি একটুখানি সেই রকম মাপজোক করে দেখলাম, তাই আমি বললাম তোমাকে বুবুম বুবুম করতে হয় কেন? তোমার কোন জায়গাটা সুন্দর, আর তুমি দেব আদিদেব মহাদেব সবার আদিদেব, তাহলে তোমাকে বলছে কেন তুমি সবার আদিদেব? একটা গান শুনে না বাউলে, বলো তো হাবা এই কথাটার জবাব দেবে কে বা? বলো তো হাবা এই কথাটার জবাব দেবে কে বা? বলো তো হাবা এই কথাটার জবাব দেবে কে বা? ওরে শিবকে বলে সবাই বাবা, ওই দেখ শিবকে বলে সবাই বাবা, শিবের বাবা কে বা? বলো তো হাবা এই কথাটার জবাব দেবে কে বা? বলো তো হারি বলে হারি বলে কথাটার জবাব দেবে কে বা? বলো তো হাবা এই কথাটার জবাব দেবে কে বা? শিবকে আমরা তো সবাই বলি ভোলানাথ বাবা, নাকি বলছেন? তাহলে শিবের বাবাকে, শিবের বাবা আছে, আর বাবা যদি না হয় তাহলে জন্ম হইল কি করিয়ে? কি বলছেন? এক পুরাণে বলছে
আদ্যাশক্তি মহামায়া নাকি শিবকে জন্ম দিয়েছিল। শিবকে কেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তিনটে পুরুষকে জন্ম দিয়েছে, শত রজ তম। সেই জন্য বলেছিলাম মহাদেব তোমার জটার ভাগে 8খানা চাঁদ কেন, কুমড়ো ফালির মতো কাটা চাঁদ রাখলে কেন, তুমি গোটা চাঁদটা রাখলে না কেন? এর উত্তরটা পেয়েছেন? ও আমাদের গ্রামে গান করতে এসেছে, আমি বাদাম বিক্রি করতে আসি নাকি ভুবন বাদ্য করার মতন কাঁচা বাদাম। কদিন আগে খুব চালু হয়েছিল বাদাম যেখানকার, সেই আবার বীজ গাছ ঝুড়ি নিয়ে ভালো নাকি বলছেন, সে কুরুলঝুরি গ্রামে তো চলে গিয়েছে দুবরাজপুর অঞ্চলে, সেইখানে আবার বাদাম বিক্রি করছে। কদিন আগে রানু মন্ডল এসেছিল দেখেছেন, তেরে মেরে মেরে প্রেম কাহানি, সেও রানাঘাটে দেখুন আবার ভিক্ষা করছে। তাহলে যে যেমন তার কুটুম তেমন। ভালো ছিল খেছিল তাঁতি তাঁত গুনে, কাল হলো এই রে গরু কিনে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে যেমনকার মাল তেমনি থাকো, বেশি উপরে ওঠার চেষ্টা করো না। এই মহাদেব তলাকার মাল তলায় পড়ে থাকো, বুঝতে পেরেছেন? এটা কথা বলবো, কিছু মনে করবেন না তো। এই দেখুন আমার দলে আমরা 4টে রকমের জাত, 4টে স্বজাতি, বুঝতে পারছেন? মানে জাত ভাই। কথা কি বলছে, বাগদি জব্দ বিলে, হলুদ জব্দ শিলে, আর মহাদেব জব্দ হয় দুর্গার মোটা কিলে, বুঝতে পারছেন? এই ঘাড়ের লতায় 1 কিল দেবেন, কচু শাকের মতো লতিয়ে পড়ে থাকবে, সারা রাত আর চিত হয়ে পড়লে উপর হইতে পারবে না, বুঝতে পারছেন? তাই দাদার কত বল বৌদিটা জানে, তা না হলে আদ্যাশক্তি মহা। তাই কি বলবো শোনো, ও দারে দারে নারে নারে না, দারে নারে নারে না, দারে নারে না 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 না। এই মহাদেবের কথাটা কি জানেন? ও যেজন সাগরের কূলে বিছানা পাতিলে, তার শিশিরের ভয় আর রয় না। ওরে পাগলা রে পাগলা রে, ওরে পাগলা সাগরে ফুলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের ফুলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের ফুলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের ফুলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের ফুলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। সাগরের কূলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। এখন অনেকজন বলছে রে সাগর কূলে বাসা বেঁধেছে তো ঠান্ডা লেগে যাবে। কেউ যদি বলে যে সাগর কূলে বসতি করলে পরে কারো ঠান্ডা লাগে, তাহলে পরে কারো ঠান্ডা লাগবে না। ঠান্ডা লাগে তাহলে যে সাগরের ধারে ধারে দেখবেন, গঙ্গার ধারে ধারে অনেকজনের বাড়ি হয়, কিন্তু হাওয়া যখন আসে সেই দিকে ছাড়ায়। নদীর ধারে যার বাড়ি হয় তাদের সতর্ক বার্তা দিয়ে দেয় নাকি, বলে বার্তা আছে একটু সর্ব, মানে আমাদের মধ্যে এখানে সতর্ক হয়ে চলুন। সেই জন্য আপনাদের কাছে বলছি, এই বার্তাটা কিন্তু সংবাদ পাঠায়। সেই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই, সাগরের কূলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না। চুলকানির ভয় রয় না রে, চুলকানি ওরে চুলকানি ভয় রয় না রে, চুলকানি ভয় রয়। সাগরের কূলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা। এই দেখুন আমার ওই মহাদেব যখন না আসছে ধনুকবাগার মতো বেঁকিয়ে যাচ্ছে নাকি বলছেন, ঠিক বলছে, সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে। আর আমি যখন নাচছি দাদা গো ঠিক বলেছে, পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে নাকি বলছে। রে যেখানটা নড়াবার দরকার সেইটাই নড়বে, দেখ কোনো জায়গায় টোল পড়িস, হ্যাঁ তাও তোমার 1 ঘন্টা ছেড়ে হয়ে গেছে, বুঝতে পারছেন? ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে, শিশিরের ভয় তার রয় না। ওরে সাগরের কূলে বিছানা পাতিলে,
রহায় না। কি বলবো জানেন, এই জগৎটা কেমন জগৎ। ওই দেখে যার হইয়াছে যক্ষা কাশি, ওরে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। যক্ষা কাশি যদি হয় তার প্যা পু 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 করে ফুলোর বাঁশি বাজাইতে পারবে পুরো কাশতে কাশতে শালা কাশি উঠে যাবে বারে বারে। অনেকজন আবার দেখবেন বয়স্ক লোকরা কাশতে কাশতে একটু কোসা ফিরে ফেলা, বুঝতে পারছেন, আবার কাপড় চোপড় হয়ে যায়। আমি অনেক গান করতে গিয়ে দেখি, আমি আসলে যাবো কি আমার বয়স্ক লোক একটা কাশতে কাশতে চলে যাচ্ছে, তার দেখছি কাপড়ে একবার কোসা ফিরে ফেলে যাবে। হ্যাঁ গো দাদু কি কইলেন এটা, আমি বই নিয়ে করে আসলে যাচ্ছি, বলছে আর মা হয়ে গেছে তা করবো, বুঝতে পারছেন। তাই মহাত্মা বললেন যার হয়েছে যক্ষা কাশি, ওই দেখছে বাজায় না ফুলোর বাঁশি। ওরে যার হয়েছে যক্ষা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি। আমার বেটা ছেলের একাদশী, ওই দেখ বেটা ছেলের একাদশী, ওরে করলে পারে সাজে কি, করলে পারে সাজে কি রে, করলে পারে, ওরে করলে পারে সাজে কি রে, করলে পারে সাজে কি রে। সাগরের কুলে বিছানা পাতিলে, মিশিরে ভয় তার রয় না। ওরে সাগরের কুলে বিছানা পাতিলে, মিশিরে ভয় তার রয় না। আস্তে ওরে সাগরের কুলে বিছানা পাতিলে, মিশিরে ভয় তার রয় না। ওরে সাগরের কুলে বিছানা পাতিলে। এই যে আগো মেয়ে ছেলেরা আছেন তো এখনো না পালিয়ে গেলেন? মেয়েগুলো কই হাত তোলো তো মা, দেখি কতজন আছো আমার দলে। আমি যদি হেরেও যাই তাহলে তোমরা একে চিৎ করে ফেলে বুকে পা দিয়ে দাঁড়াবে, বুঝতে পারছো? সাগরের কুলে বিছানা পাতিলে, মিশিরে ভয় তার রয় না। ওরে সাগরের কুলে বিছানা পাতিলে, মিশিরে ভয় তার রয় না। তবে যা বলেছো বেশি বলেছো, কানে শোনা গেল, পাল্লা দ্বারা আপনাদের কাছে বলে গেল ভালো। ওরে চালাক নয় চতুর নয় দুইয়ের বড় হাবা, এজন্য কালো বাবু দেখে বলে এইটাই আমার বাবা। ধারি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই, ওরে শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই। চিনি দেখে বলে এটা কোন দেশের বালি, শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি। জিলিপিকে দেখে বলে গরুর গাড়ি চাকা, পাঁপড় ভাজা দেখে বলে হাওয়া খাওয়ার পাখা। হনুমানকে দেখে বলে তামা খাবার নল, উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল। পায়খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি, আর এর মতো মহাদেবকে মনে হচ্ছে গলা জড়িয়ে ধরি। এর ধন্য জবাবের নাই রে ও ভাই, ধন্য জবাবের নাই রে ও ভাই, ধন্য জবাবের নাই রে ও ভাই, ধন্য জবাবের নাই রে ও ভাই। আমি বলি কথায় আজ যার যাবর সবাই, ধন্য জবাবের নাই রে ও ভাই। এবার আমার কথা কিছু বলো, আরে দিরানা গাই রে রানা গাই রে দিরানা, আমি তোমায় বলে যাই আয়ো দিরানা গাই রে রানা গাই রে দিরানা। ওরে ভাবের ঘরে ভাব লাগাইয়ে, আরে দিরানা গাই রে রানা গাই রে দিরানা, ওরে মা জননী গাই। আয়ো দিরানা গাই রে রানা গাই রে দিরানা। এই দেখুন খুব ধুব সত্যি কথা বলছি আপনাদের, আমি অম্বিকা ব্যক্তিগত বলছি না, বাবার দলকে বলছি, এটা পুরাণের কথা। একদিনে অসুর আর দেবতা মিলে সাগর মন্থন হইয়াছিল, জানাই কথার ভুলে। দেবতারা সবই কিছু ভাগ নিয়ে গেল, আমার মহাদেবকে খবর বাবা দিল না কো বলো। মহাদেবের তখন বলো রাগ বেড়ে যায়, এমন সময় বাবা কি কর্ম করায়, গাঁজা খাইয়ে সান্নাই চিত হয়ে রয়। এমন সময় আমি আপনাদের জানাই, এইবারে কি করিল নারদ মুনি যে মহাদেবের কাছে বাবা বলিতে লাগিল সে, ওগো আমার মামা তুমি বিচার করা চাই, একটুখানি কথাই আমি আপনাদের জানাই। তোমার কাছে বলি কথা শোনো সমুদয়, এই দিনকে কি হলো তোমারে জানাই। ওগো মামা আজকে সাগর মন্থন হলো, দেবতারা সবাই মিলে ভাগ নিয়ে নিল, তুমি হলে আদি দেবে খবর নাহি দেয়, তার জন্য মামা গো মনে বড় দুঃখ হয়। শিবি বলে বলো কি নারদ কথা বুঝতে নারী, কি হয়েছে বলো কথা আমায় তাড়াতাড়ি। সেই সময়ে মহাদেব বলিতে লাগিল, আজকে সমুদ্র মন্থন হলো, তোমাকে বাদ দিল বিচার
করা চাই। এইবার নারায়ণের মতো মহায় এমন সময় আমার মহাদেবে যে রাগান্বিত হইয়া বাবা বলিবারে সে পুনরায় সাগর মন্থন দাবি যে করিল। তাই উঠে গেছে আমার পর্বে উঠেছিল, অবশেষে বাসকি নাগের মুখে জানি করলের বিষ আমার উঠেছিল শুনি। সেই সময়ে মহাদেবে বলিবারে চাই, যাই উঠেছে আমায় দাও না তোমার কাছে গায়। এই বিষটা যেটা উঠেছে আমাকে দিয়ে দাও, আমি বিষটা বলো পান করিব, আমি বিষটা ভক্তি নামে তব। এবার মহাদেব বিষ খেয়েছে, বিষ খেয়ে সমুদ্রের তীরে আর জ্ঞান নাই, চিত হয়ে পড়ে আছে, বুঝতে পারছেন। সঙ্গে সঙ্গে নারদ গিয়ে আমাকে বলছে, মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। আমি বললাম ওরে নারদ, আমি বললাম ওরে নারদ কি হয়েছে গো। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। সতীর দেবতা পতি জীবনের সার, পুজিতে এসেছে ভবে চরণ তাহার। সতী নারী যারা হবে পতি রক্ষা করে, আমি জানাই কথায় আপনাদের আজ আগাগারে। এমন সময় কি করিল হাই রে মরি হাই, মহামায়া সেই সময়ে ছুটে চলে যায়। তারা রূপ ধরে বাবা সেজন চলে গেল, এমন সময় সমুদ্রের তীরে ওরে ভালো দেখে আমার মহাদেব গো পড়ে আছে হাই। তার স্থান বলতে নাই বাবা গো বিচার করা চাই। সেই সময়ে দুর্গায় আমার কি কর্ম করিল, তারে মাতৃ স্নেহে বলে করে তুলে বাবা নিল। এটা শিবপুরাণ বলছে, আমার কথা নয়। সঙ্গে সঙ্গে কোলে করে তুলে নিয়ে এক ফোঁটা মাতৃ স্তন ভান্ডা যে মুখের মধ্যে দিয়েছে, মহাদেব তখন পিট 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 করে তাকাইছে। দু ফোঁটা যখন দিয়েছে জোরে টান মেরে দিয়েছে, বুঝতে পারছেন। আর সেইখানে 5টা ছিদ্র হয়েছিল। কেন? সক্ষ দাস্য শান্ত বাৎসল্য মধুর, 5টা ভাব, 5টা ছিদ্র হইলো। আজ পর্যন্ত নারী যত বিশ্ব সুন্দরী হোক না কেন, ওই মাতৃ স্তন ভান্ডারে কালো দাগটা লেগে আছে বাবা, সেই বিশ্বের দাগটা দেখবেন। প্রতিটা নারী আজও ঘরে ঘরে সেই মহামায়া রূপ ধারণ করেছে। সঙ্গে সঙ্গে যেই 2 ফোঁটা দিয়েছে তখন বিশ্বের ঘর কেটে গিয়েছে। 3 ফোঁটা যখন আমার বুকের মধ্যে দেয়, ও বাবারে কি বলিব, লজ্জা শরম নাই। মা মা বলে আমার দুর্গাকে জানি, জড়িয়ে ধরতে গেল জানেন মহাজ্ঞানী। দুর্গা বলে, স্বামী গো বিচার করা চাই, কাকে তুমি মা বলো তোমারে জানাই। আমি তোমার ঘর নিহি চাইয়ে দেখো কেন, এই কথা তুমি সেদিন আমার কথা মানো। ওরে আমার পাল্লাদার সময় আমার ঠাই, ভাবের কথা সবার মাঝে তোমারে জানাই। কি বলিব শোনো কথা তুমি গুণমণি, ওরে আমার মহাদেবে জানো না এখনই, না জেনে আজে বাজে কথা কেন হাই। তুমি দেখো বলতে চাইছো মিথ্যা বলি নাই, সেই দিনে ঘরে যদি অন্নপূর্ণা জানে না থাকে তো শোনো কথা তুমি গুণমণি। সেই দিনে দুর্গা যদি না যেত হাই, তোমার কে বাবা চাইতো বলো, কোন বাবা ছিল মহাশয়? তোমার মেশো ছিল না পিসি মশাই ছিল? তোমার মেশো ছিল না পিসি মশাই ছিল? আমি কি বলিব আজ তোমায় বলো, মায়ের আকার উলুধ্বনি বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল, হরি হরি বল। মেয়ে ছেলের উলুধ্বনি কয়, আবার বেটা ছেলে উলুধ্বনি দিও না, ধ্বজভঙ্গ হয়ে যাবে। এই মেয়েরা মাগো তোমাদের দেখে একটু উলু দাও তো, জীব আছে, যাদের জীব আছে তারা দাও, আর যাদের জীব নাই তারা দিও না। বেশ বেশ, এখন উলু বেরোইছে না, ঝগড়া করার সময় তখন দেখবে হাজার কথা তো বলতে পারো, তখন তো মুখে আটকায় না, তখন বাবারে। আমাদের বাড়িতে একটা জানেন, এই পরশু একটা বাবাজি এসেছে ভিক্ষা, শ্রীখণ্ডর কাছে বাড়ি তাই গৌর হরি বল বলে দরজায় দাঁড়িয়েছি। আমার ছোট ভাইয়ের বউটা এক বাটি চাল, একটা আলু আর একটা বেগুন আর 5টা টাকা নিয়ে ঝোলায় ভরে দিয়েছে বাবাজি। ঝোলায় ভরে দিয়েছে বাবাজি, তখন বলছে হ্যাঁ মা শাশুড়ি ভালোবাসে তো? তখন বলছে না আমাকে ভালোবাসে না, বড় যাকে বেশি ভালোবাসে। তখন বাবাজি এবার কায়দা করে দেখাইছে, হরে কৃষ্ণ, শাশুড়ি যদি ভালো না বাসে ধরে ঠুকে দিবি। হাসিখানা দেখুন,
আরে এইরকম যদি এরা শাশুড়িকে ঠকে তখন এদের মা গুলোকে যদি ওদের ভাইয়ের বউরা ঠকে তখন কেমন হবে জব্দ? তখন বুকে কতটা জ্বালা ধরবে বুঝতে পারছি যে শাশুড়ি কথা বলছে হাসি কানা দেখুন মনে হচ্ছে একেবারে মেশিনে বসিয়ে ফেলিয়েছে নাকি মা বুকে। তখন বলছে ওরে বাবারে সর্বনাশ ব্যাপার। তা দেখছি একবার ঠুকে দিলে বাড়ি ঝগড়া হয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে, আর একটা দরজায় হরে কৃষ্ণ বলে দাঁড়াবো আর এক ঝোলা চাল নিয়ে চলে যাবে নাকি বলছে। আবার নট কনে দোকানে মাতাজি বাবাজি বিছিয়ে দিচ্ছে দি গান লাগিয়েছে মোবাইল কিনছে চইলা গেল ইউপারে কত গান বেরোইছে বাবারে। কালকে যেখানে গান করতে গেছিলাম ঝাড়খণ্ডে জানেন হরিবাসনের গান হয়েছে, তা দেখছি ও বাবার একটা গান ধরেছে ও মাথা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে, মূল গান শুদ্ধ হয়েছে দেখুন। আর মেয়েগুলা কি নাচা নাচছে গো বাবারে, কোমর দুলি দিল না বললে হারি যায় এদের কীর্তন না ফিরতন রে না কি রে, এদের কেমন গান রে ভাই, আর বলার বাদ নাই। আমি একদিন তোমার ঘরণী হয়ে সেই মনে পড়ছে সেই ভাদ্র মাসে শুক্ল পক্ষে কৃষ্ণ পক্ষে সেই তিথিতে আমি কোথায় গিয়েছিলাম, রাত 12টার পরে তোমাকে ছেড়ে দিয়ে মোজ যদি বেরোতে হয় মেয়ে ছেলের মোজ দাঁড়িয়ে বেরোয় কিন্তু বেটা ছেলের বেরোয় না নাকি বলছেন? মনে পড়ছে না? কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হইয়াছিল, দৈবকীর উদরেতে জানেন সুধি দল, বসুদেবের মাতাই করে নিয়ে চলে যায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, এমন সময় কি করিল জানেন মহাজ্ঞানী, ওরে ঝড়ো ঝড়ো বৃষ্টি ধরে শুনুন তার কাহিনী, যমুনা পার হতে পারে না বসুদেব জানি, মনে মনে ভাবছে দেখো কেমন হেতে আমি পার করিব কৃষ্ণ জনার্দন, হাই রে মরি হাই, সেদিন যোগ মায়াকে ডাক দিয়েছে আপনাদের জান। আর আমি দুর্গা শিগালিনীর রূপ ধারণ যমুনা পার করে দিলাম, সেদিন গোবিন্দ পার হয়ে গিয়েছিল হয় নাই, শিবের গুরু রাম রামের গুরু শিব, তাই দাপরে যে কথা দিয়েছিলাম সেইটাকে পার করার জন্য আমি চলে এলাম। একটা গান শুনেন নাই? গান শুনেন নাই আপনারা? একটা বাউলে গান গায় না, কীর্তনও মাঝে মাঝে দেয়, কংসের কারাগারে দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, কংসের কারাগারে দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে কৃষ্ণের জন্ম হইল, কৃষ্ণ কথার অর্থ কি গো জানেন সুধি দল, যিনি নিত্য নিত্য কর্ষণকারী নাম ধরে সেই তো কৃষ্ণ নাম সবাই বলো করে, গোপী কথার অর্থ যে বস্তু ওরে হাই আমার গোপনেতে রাখতে পারে হাই রে মরি হাই, সেই তো আমার গোপী নাম গো ধারণ করে জানি, ওরে আমার মহাদেব গো শুনে চলো মোর বাণী, এই তো তোমার কথার জবাব কথাই মিটে গেল, আমি তোমাকে বাঁচাইলাম তুমি শুনে চলো, তাই বলি পাল্লাদার ভেবে দেখা চাই, তোমার কাছে ভাবের কথা আমি জানিয়ে যাই, আমি যদি না থাকতাম বিচার করো মনে, কে তোমাকে ছাড়িয়ে আনতো বুঝে নাও না কেন। একদিন আমার মাকে মেডিকেল টেস্ট করিয়েছিল, মানে পরীক্ষা করেছিল, জামাই কাঁচা না পাকা বুঝতে পারছেন। নারদ বলছে মামা একটুখানি বিয়ে করো কেন, বলে বিয়ে আবার একটুখানি করতে, বিয়ে করলে গোটা করতে হবে বুঝতে পারছেন, আধখানা বিয়ে হয়, তা বলছে বিয়ে আধখানা করলে হবে না, বল না, তা বলছে বিয়ে যে করবো আমি গাড়ি কত গাড়ি গাড়ি বলছে কেন তোমার ওই বুড়ো ষাঁড়টা, বলে বেশ তাহলে ষাঁড়টা নয় গাড়ি করলাম, বরযাত্রী বলে শ্মশানের যারা ভূত প্রেত আছে তারাই বরযাত্রী, বলে হাতে দর্পণ কোথায় পাবো, বলে মোষে সিঙা বাজাবে, বলে সোনো পাউডার কোথায় পাবে, বলে শ্মশানে ছাই মাখবে, ছাই ভস্ম মেখে পাউডার মেখে একবারে মনে করুন ওই বুড়ো ষাঁড়ের পিঠে চেপে মহাদেব বিয়ে করতে চাইছে বুঝতে পারছেন। আর নারদ তখন করেছে কি ওই মেনকাকে বলছে দিদিমা এক কাজ করো, ওই বরণ ডালাতে একটু ঈশ্বরমূল দিয়ে দিও, ঈশ্বরমূল মানে ইস্যুমূলের শেকার, ইস্যুমূলের শেকার দিয়ে দিয়েছে, আর কোমরে উদয় নাক বাঁধা ছিল বুঝতে পারছে বেল্টের মতন, যেই মেনকা কপালে ঠেকিয়ে জামাই এসেছে আর করতে করতে একবারে
পায়ের তলায় ঠেকাই দিয়েছে আর সঙ্গে সঙ্গে সাপের নাসিকাতে ওই ঈশ্বর মূলের গন্ধটা চলে গিয়েছে আর বাঘ ছাল পড়েছিল মা মালটা তখন শটাম করে খুলে গিয়েছে বুঝতে পারছেন মেডিকেল টেস্ট করাইছে আর কি চাকরি হবে বুঝতে পারছেন জামাই কাঁচা না পাকা দেখছে তা তখন বলছে আরে মেনকা লো 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 কি হইলো নাকি বলছেন তখন মেনকাকে বলেছিল ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা তুই বেঁচে কুচে করলি জামাই চিরকালের ল্যাংটা লো ল্যাংটা লো ল্যাংটা মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা আর এখন বাউলে কি বলছে ঘন্টা লো ঘন্টা লো ঘন্টা এখনকার বাউলে বলছে না কত বড় অসভ্য হয়েছে এই মহাদেবের কোথা ঘন্টা বাঁধা আছে রে হ্যাঁ তাই বাউলে ছেলেগুলো বলছে ঘন্টা লো ঘন্টা ঘন্টা এক জায়গায় বাঁধা আছে মন্দিরের সামনে দেখবেন টঙাস 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 করে বাজছে নাকি বলছেন সেখানে ঘন্টা বেঁধে দিয়েছে তাহলে যেখানে সেখানে ঘন্টা বাজলে তো হবে না কোথা করিমপুর আর কোথা করিনা কাপুর এক করলে হবে কি বলছেন যেখানে লেগেছে সেইখানে লাগাইতে হবে আর যেখানে না লেগেছে সেইখানে লাগাইলে তো মল্লম হবে না নাকি বলছেন হ্যাঁ যেখানে লাগবে সেইখানে ভাইরে লাগাইতে হবে সেইখানে ভাইরে লাগাতে হবে আমাদের গ্রাম আস্তে আস্তে বাম্পার কতগুলো আছে বুঝতে পারছেন এখন এক ভদ্রলোক মোটরসাইকেল নিয়ে আসলে জামাই মানুষ কবি গান হবে অম্বিকার প্রশান্ত দাসের তো শুনে আসি হঠাৎ করে ব্রেক করেছে আর বুড়া আঙুলে মাথায় ধাক্কা লাগিয়ে ফেলেছে নোকের একবার নোটটা উবড়ে চলে গিয়েছে শাশুড়ি বলছে হা 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 বাবা তোমার পায়ে লেগেছে চলো চলো একটা হাতুড়ি ডাক্তার দেখিয়ে নিয়ে আসি তো শাশুড়ি স্নান করে জামাই মোটরসাইকেলে বসে ও এখন হাতুড়ি ডাক্তার দেখাই দিয়েছে বুঝতে পারছেন ডাক্তার বলছে এক কাজ করুন যেখানে লেগেছে সেইখানটা দুবার করে গরম জল দিয়ে নিম পাতা দিয়ে ভালো করে ধোবেন আর যেখানে লেগেছে এই মলমটা ভালো করে ডলি ডলি দুবার করে লাগাবেন আর দুটো দরদের ট্যাবলেট খেয়ে নেবেন তাহলে সেরে যাবে ও করেছে কি বউকে গিয়ে বলছে গিন্নি রে ভালো করে গ্যাসে গরম জল কর বলে কেন কি হবে বলছে যেখানে লেগেছে সেইখানে লাগাইতে যাবো বুঝতে পারছেন ওই বাম্পারে লেগেছে সেইখানে গিয়ে ক্যান্ডি করে গরম জল করে গরম জলটা ভালো করে ঢালছে ঢেলে একবারে গামছা দিয়ে মুছেছে ভালো করে দিয়ে মনে করুন একবার ট্যাবলেটের গুঁড়ো কোটা চারি বেলা দিয়ে দিয়েছে দরদ মরছে আর কি চারি বেলা দিয়েছে গোল করে মেরুনি দেওয়ার মতন বুঝতে পারছেন চারি বেলা দিয়ে এই মলমটা বার করে ভালো করে ডলি 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 দুবার করে মুছে প্রণাম করে বলছে তুই ভালো থাক ভালো হয়ে যাবে তাড়াতাড়ি বুঝতে পারছেন বাড়ি চলে এসেছে এবার সব টাকারই হইতে হইতে এত ধুলোবালি পড়েছে ওরা মাল আবার চ্যাং মাছের মতো ভুলে গেছে মুজ রক্ত হয়েছে ঘোরাইতে তখন বলছে শাশুড়িকে ফোন করছে হ্যাঁ মা কি ডাক্তারের কাছে দেখাইলেন পা তো ভালো হইল না বলছে বাবা যেখানে লেগেছিল সেইটা তো লাগাইতে বলেছি তুমি লাগিয়েছো বলে হ্যাঁ দুবার করে লাগিয়েছি তা ডাক্তার কাছে চলে গেছে ডাক্তার আপনি কি ওষুধ দিয়েছেন আমার কাজ হইল না বলে চলুন আমি এতদিন ধরে ডাক্তারি করছি ওষুধ ভালো হবে না কাজ হবে না গোটা গ্রামের আশেপাশের লোকে আমার নাম আছে আপনি বদনাম করছেন চলুন মোটরসাইকেল করে ডাক্তার বাবু চাপিয়ে নিয়েছে বলে কোথা দেখি আঙুলে মাথা দেখি আঙুলে মাথা তো লাগাইলে তো দেখাবে চলুন ওই দেখো যেখানে বাম পাড়া ধাক্কা লাগিয়েছে সেইখানে মলমটা লাগিয়েছি গরম জল দিয়ে ধুয়েছি ডলিয়েছি তা এ তখন বলছে মাথা মোটা না কি না তালকা না এই লেগেছে কোনখানে বলছে কেন পাইয়ে বলছে সেই আঙুলে মাথা না লাগিয়ে তুমি যদি ওইখানে বাম পাড়ে লাগাও তাহলে মাল ভালো হবে একে কানে চড়িয়ে ধুলে বার করে দিত তখন মনে মনে ভাবছে তাই তো তাহলে যেখানে লাগিয়েছি সেইখানে মালটা লাগাইলে তো ভালো হবে না তাহলে আমি তোমার দুর্গা আমি তোমার মহামায়া তুমি বলতে না 5 বাড়িতে ভিক্ষা করলে সেই 3 মুষ্টি চাল 7 বাড়িতে ভিক্ষা করলে 3 মুষ্টি চাল আর 9টা বাড়িতে ভিক্ষা করলেও 3 মুষ্টি চাল মাঝে মাঝে বলে ও গণেশের মা সেলাই করিয়ে দে না আমার ঝোলার ফুটোটা আমি যত সেলাই করি দাদা ফুটো মারতে পারি না মদ না ইঁদুর আছে কোনটা কেটে দেয় আর মাল যা ভিক্ষা করে চুচু 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 করে সব পড়িয়ে যায় বুঝতে পারছেন আমি কত আর সেলাই করবো রে এই জীবনটা আমার জ্বলিয়ে গেল বুড়োটাকে বিয়ে করি বুঝতে পারছেন তাই যান
ভালো মন্দ যেগুলো হয়েছে সেগুলো নেবেন, যেগুলো খারাপ হয়েছে সেগুলো ফেলে দেবেন। অনেকটা রাত হয়ে গিয়েছে, আর মানুষের ধৈর্য নাই। কলিযুগের মানুষের ধৈর্য খুব কম। জনিগত মন আর অন্নগত প্রাণ, এই নিয়ে মানুষের সমাধান। জীব আসে চামড়া ফেসে, বড় হয় চামড়া চুষে, আর কলিতে মরছে সব চামড়া ঘষে ঘষে, কিছু মনে করি না। এছাড়া জগতে কিছুই নাই নাই নাই। আপনারা হাসছেন তো? এই খোলটা কিসের তৈরি হয়? কি চামড়ার হয়? মানুষ কি করে, হরিনাম গাইতে গেলে তো হরিবাস করতে গেলে খোল চাপড়াইতে হবে না, কি বলছেন? হ্যাঁ, তার গাব তুলতে হবে না, কি বলছেন? হ্যাঁ, আর গাব না তুললে পরে খোল বাজবে? বাজা? তো চিন্তা করে দেখুন, এই কলিযুগে একমাত্র হরিনাম পঞ্চতত্ত্বর মধ্যেখানে শ্রীনিবাস, নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর আর আমার গৌর হরি, নাকি বলছেন? এই যা, আর বেশি বলবো না। আমি অরিজিনাল দুর্গা নই, ও অরিজিনাল মনে করুন একবার মহাদেব নয়, ও প্রশান্ত দাস, আর আমি কি দাস? বেটা ছেলে হয়ে হরিদাস হইতো, জবন হরিদাস নাকি, নাহলে হরিদাসী। আর ওইটা হচ্ছে দেখবেন কালো খাসি, বুঝতে পারছেন? কালারটা ভালো, ওটা গোল্ডেন কালার, কখনো চড়বেও না উঠবেও না। তা যাই হোক, এবার গানের শেষে আমরা মনোল্লাসে